হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা জাস্ট 3-4টে সাম করবো। যেটা করবো সেটা হচ্ছে এখানে 3টে সাম নাম্বার দেখতে পাচ্ছিস, তোরা বুঝতে পারছিস, বাট এটা 34 আমরা জাস্ট দুটো সাব পার্ট করবো। তো এখানে দেখ জিনিসটা একটা হচ্ছে 13^√f(x), এই জিনিসটা আমরা প্রথমবার দেখছি, রাইট? আর এখানে দেখ একটা এত বড় একটা জিনিস আছে, তাই জন্য ওটা করলাম। বাকি সামগুলো 34-এ তোরা দেখিস খুব ইজি সাম, ওটা তোরা নিজেরাই করতে পারবি হোপফুলি। একটা তুমি ফার্স্টের যে সামটা, ওটা একটা দিকে তোর 5 এত বড় জিনিস দিয়েছে, অন্যদিকে দিয়েছে 1। তোর 5 একটা জিনিস দিয়েছে, এখানে দিয়েছে 1, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 5^0। তাহলে আমি বলবো এই দুটো ভ্যালু সেম করে, ওটা একদম ইজি সাম, বুঝতেই পারবি তোরা। এনিওয়েজ, তো নেক্সট হবে যেটা আমরা যে দুটো সাম মেন ডিসকাস করবো সেটা হচ্ছে এখানে। দেখ এই পার্টটা আমরা সলভ করতে এখনও জানি না, করবোও না, কি কোনো টেনশন নেই। 4^4 দেখবি 256 আসছে। আমি বলবো তুই সলভ করা একবার ভ্যালুগুলো নিজেরা বার কর, কারণ নাহলে কিন্তু মুশকিল হবে। যেমন এইসব ভ্যালুগুলো আমার জন্য মুখস্থ আছে, কারণ মানে করতে করতে হয়ে গেছে। এনিওয়েজ, এটা দেখবি 81 আসছে, এটা দেখবি 6 আসছে, তো এটা মাইনাস যখন করবি এটা 169 পাবি। এবার 169 তোরা যদি বুঝতে পারিস, দেখ আমার এটা প্রাইম নাম্বার না, আমি বলেছিলাম কি এরকম হলে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে করবো। আর তোদের যদি মনে থাকে সেটা দেখবি এটা 13 আসে। বল দেখ আমি দুদিকে তাহলে বেসটা সেম পেয়ে গেলাম, এটাও 13^x, তাহলে আমি লিখতে পারি 13√√f(x), √3 লিখলাম, √(x) ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, √(x) ইজ ইকুয়াল টু 2, এদিকে √ হলে দুদিকে স্কোয়ার হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু 2 স্কোয়ার উইচ ইজ ইকুয়াল টু 4। একদম ইজিলি আনসার পেয়ে যাবো। তো আমি যেটা জানি সেই পার্টটাকে করবো, রাদার দেন আমি এই পার্টটায় ফোকাস করবো না যেটা আমি জানি না। তো যেটা জানি আমরা সেটা ফোকাস করবো অন দিস পার্ট। এখানে আমরা এই সামটায় দেখবো যে এখানে 1/32 আছে। 32কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে, যদি এরকম করিস, এটা করে দেখ, করে তো দেখ কত আসছে, ভিডিওটা পজ কর, দেখবি 2^5 আসবে। ওয়েল, তাহলে এটাকে আমি লিখতে পারি 2^-5। এবার এখানে যখন 2 লিখেছি, তাহলে এখানে আমি 4 লেখা উচিত না, কারণ 4টা আমার প্রাইম নাম্বার নয়। যেটা বলছিলাম আমি সবসময় এক্সপোনেন্ট রাখবো কি সব থেকে ছোটো নাম্বারের ওপর করি। তাহলে দেখ 4কে কী লেখা যায়, 4কে লেখা যায় হচ্ছে কি 2 স্কোয়ার। 2 স্কোয়ার, এখানে দেখ কিউব রুট আছে। কিউব রুট মানে কি, এটা তো স্কোয়ার ছিল, /3 হবে কিউব রুটের জন্য, আর পাওয়ারে কী ছিল দেখ 2x + 1/2। নেক্সট আমার এদিকে শুধু 2^5 -5 আছে, এই পুরো জিনিসটাকে আমার 2 আনতে হবে। তাহলে দেখ পাওয়ার কী হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 2টা যদি ব্র্যাকেটের ভেতর থাকে, ও বাইরে কী হবে 2/3 ইন্টু এই পুরো জিনিসটা 2x + 1/2 ইজ ইকুয়াল টু 2^-5। একটুখানি বলতে পারিস ম্যানিপুলেট করেই করলাম শর্টকাট করার জন্য জেনারেলি, বাট এটা দিয়ে করতেই পারিস, কিছু কেউ কিন্তু বারণ করবে না। আমি করবো কি, এরপর এটাকে মাল্টিপ্লাই এই স্টেজে করবো না, আমি ওই যে বড় লাইনটা লিখবো, সিন্স দ্য বেস আর ইকুয়াল দ্য পাওয়ার্স উইল বি ইকুয়াল। তাহলে লিখবো 2/3 ব্র্যাকেট ওপেন 2x + ½ ইজ ইকুয়াল টু -5। নেক্সট যেটা করবো, তোরা এখানে ক্রস মাল্টিপ্লাই করাটা আমি সাজেস্ট করবো। অনেকে হয়তো বুঝতে পারিস বা নাও পারিস, বাট এখানে দেখ -3টা নিচে আছে, মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তার -3টা এখানে মানে 3টা এখানে থাকবে না, এটা এখানে চলে আসবে, রাইট? নেক্সট আমরা কী করবো, এই অবস্থায় মাল্টিপ্লাই করবো। আর যদি ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লাই করতাম, জিনিসটা বড় হতো, দেখতে বাজে লাগতো, ইনফ্যাক্ট সলভ করতে জিনিসটা খাতায় এত বড় হয়ে যেত। তো আমার বোর্ড বলে আমি বলতে মনে হচ্ছে আমি লিখতে পারবো, বাট খাতায় যখন করবি থেকে দিক মুশকিল হচ্ছে। এনিওয়েজ, 3টা ওদিকে পাঠিয়ে দিলাম। এবার যেটা সুবিধা, 2 2 যা 4x প্লাস 2 × ½ করলে দেখ 1 চলে আসে, 2 কেটে যায় তো, আর এটা কত আসে -5 3 যা 15। তাহলে -1টা দিকে গেলে কী হয়ে যাবে, +1টা দিকে গেলে -1 হয়ে যাবে, তখন এখান থেকে বাদ চলে যাবে। তাহলে কী হবে 4x, আচ্ছা এখানে ইকুয়াল টু না, এখানে ইমপ্লাইজ সাইন দিবি, কেন অলরেডি একটা ইকুয়াল টু সাইন ভেতরে আছে। 15 - 1 হচ্ছে মানে দুটোই মাইনাস, তাহলে ডিজিটগুলো প্লাস হবে, আলটিমেটলি -16। আচ্ছা 16 বলে 14 লিখলাম, তো -16 এলো। এবার কী করবো, দেখ এখানে 4 4 আমি জানি 16, তো এটা 4 কেটে দিলাম, দেয়ারফোর তাহলে আমি কত পেলাম, x ইজ ইকুয়াল টু -4। এটাই আমার আনসার। একদম ইজি সাম, এগুলো মোটামুটি ইজি সাম, এগুলো এক্সামের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, এমন নাকি খুব ইম্পর্টেন্ট, বাট ওই 3 মার্কসের সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট যে আমরা সামটা করবো, সাম নাম্বার 37, এটা কিন্তু একটু খেয়াল করে শুনিস, ওটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট সাম একটা। ওয়েল, নেক্সট আমরা সাম নাম্বার 37 করবো, তার সঙ্গে একটা ছোট্ট একটা তোদের হিন্ট দিয়ে দেবো, সেটা 36 36 কোয়েশ্চেন যদি তোরা দেখি এরকম একটা জিনিস আছে, একটা এক্স দিয়ে আছে, ওটা আমি লিখলাম, ওটা তোরা সবাই পারবি। যেটা হয়তো একটু কারোর ডাউট হতে পারে, সেটা হচ্ছে 10^y ইকুয়াল টু এরকম একটা ভ্যালু দিয়েছে। এবার যখনই দেখবি এরকম এটা একটা পয়েন্ট দিয়েছে, তো এরকম ভ্যালুগুলো আমরা কী করবো,
পয়েন্টটাকে উঠিয়ে নেবো। তাহলে এটা দেখ 1 বাই কত হয়ে যাবে, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো হয়ে যাবে। তো তিনটে জিরো আমরা মানে কি জানি, 10⁻³ কারণ দেখ 10 কিউব মানে কত, তিনটে জিরো, আর নিচে আছে বলে -3। সিম্পল। তাহলে দেখ 10⁻³ তাহলে এখানেই বলতে পারি y = -3। বাস এইটুকুই হিন্ট দেওয়া ছিল 36 এটা, তাহলে তোরা করে ফেলবি। ইনফ্যাক্ট y এর ভ্যালু আমি বলেই দিলাম তোদের। ওয়েল নেক্সট যেটা করবো সেটা হচ্ছে আমরা 37টাই করবো। এখানে একটা জিনিস সামটাই খেয়াল কর, আমি যতক্ষণ বোর্ডটা মুছছি, সেটা হচ্ছে এখানে একটা 2 কিউব আছে, বাট বাকি পুরো সামটায় যেখানে তুই দেখ না কারণ 9, 3, 27 অমুক তমুক এতক্ষণ হয়তো তোদের মুখস্থ হয়ে গেছে 27 মানে হচ্ছে গিয়ে আমাদের 3 এর কিউব। চ্যাপ্টারের প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, এটা সেকেন্ড লাস্ট সাম যেটা আমি এই ভিডিওতে করব। ওয়েল এতক্ষণ এদিকটা পুরো 3 এর যা কিছু আছে সব 3 এর, ইনফ্যাক্ট এটাও 3 এরই আছে। এখানে একটা দেখে মনে হবে অ্যাপারেন্টলি যে 2 কিউবটাকে আমি কী করবো, একটা প্রবলেম হতেই পারে। এবার আমরা সবাই জানি 2 কিউবের ভ্যালু আমাদের এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা, সেটা 8 আসছে। বলে এটুকু নলেজ আমি জানি। এবার এখান থেকে আমি এটাকে শুধু জাস্ট কী সাবস্টিটিউট করতে পারি, এটাকে আমি লিখতে পারি 3⁻³ হয়, কিন্তু ওপরে আনছি বলে -3 একবারই করে দিলাম। এখানে আমি কী করবো, 9টা আমাদের বাড়তি, 9টা আমি চাই না, আমি সবসময় প্রাইম নাম্বারে নিয়ে আসতে চাই। তাহলে প্রথমে 9টাকে কী করবো, আমি 3² পাওয়ারে n দেবো, তারপর এটা 3, এখানে n আছে, এখানে মানে 2 আছে, এখানে n আছে, দুটোর বেস, তাহলে এটা 2 + n হয়ে গেল, মাইনাস এটা কী হবে 3 কিউব, তার পাওয়ারে n ছিল যেমন ছিল ওরকম হয়ে গেল, আর বেসটা কী হবে 3⁻3m, এটা তো এরকমই ছিল। এই দুটোকে আমি কিছু করতে পারবো না, বিকজ এটা 3 এটা 2, আর এটা কী হবে 2 কিউব হলো। এত অবধি আমার সিম্পল সলিউশন হলো। নেক্সট দেখ এটা এখানে কী হবে, পাওয়ারের পাওয়ার, আচ্ছা এইটা কিন্তু এর সাথে পাওয়ারটা, এই যে এনটা বেসিক্যালি এর সাথে পাওয়ারের পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা কী হবে 2 × n মানে হচ্ছে 2n, আর দেখ এটা মাল্টিপ্লাই হয় তাহলে কি পাওয়ারগুলো এই দুটোর অ্যাড হয়ে যাবে, তাহলে 2n + 2 + n - 3⁻, এটা কী হবে 3n। এতটা অবধি ক্লিয়ার একদম। নেক্সট ডিনোমিনেটর যেটা আছে ওটা কিছু করা যাবে না, তাহলে 3⁻3m 2⁻3, আর এদিকে এটা যেমন লিখছি 3⁻³ ওটাই লিখছি। তো এটা আমি এক্ষুনি লিখছি না, বিকজ আমার এখানটা সলিউশন করতে লাগবে, নিচের দিকে করছি না। নেক্সট কী হচ্ছে দেখ এখানে 3⁻2n + n, তাহলে এখানটা থেকে এই দুটো মিলে 3n হয়ে গেল, রাইট? এত অবধি একদম ক্লিয়ার। এবার একটা জিনিস কর, দেখ এখানেও 3⁻3n আছে, এখানেও 3n আছে, তো যেটা করবো আমি 3⁻3nটা কমন নিয়ে নেবো। এবারে বলতে পারিস যে কমন নেওয়াটা আমার নয়, আমি জানি আমি করলাম, বাট তোরা কী করে করবি দেখ, যদি এই স্টেপে আমরা কমন না নিই এর পরের স্টেপে আমরা কোনো সলিউশন যেতেই পারছি না। তো যেটা একটা দেখতে হবে এখানে 3n আছে, এখানে 3n আছে, তাই জন্যই আমি কমন নিলাম। এমন না কি আমি একদম সামটা মুখস্থ বা কিছু, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? দেখ এটা যদি কমন না নিই এছাড়া আমি এখানে কিছু করতে পারবো না, কারণ সব জায়গায় 3 আলাদা, মধ্যিখানে মাইনাস থাকলে আমরা পাওয়ার নিয়ে কিছু করতে পারি না, আমাদের ইনটু ফর্মে লাগে। আর কমন নিলে কি আমরা ইনটু ফর্মটা পেয়েও যাই। তাহলে আলটিমেটলি এখানে কী পড়ে থাকলো দেখ 3nটা চলে গেল, এখানে শুধু 2 পড়ে থাকলো +2, তাহলে 3⁻2 মানে কত 3 × 3 = 9, আর এ তো পুরোটাই চলে গেল, তো পড়ে রইল 1। আর এখানে একটা কাজ করতে পারিস, 2 কিউবের ভ্যালুটা তোরা এখানে এবার 8 লিখে দিতে পারিস, কারণ দেখ এখানে 9 - 1 8 আসছে। তো এবারে পরীক্ষার সময় এরকমও করা যায়, তুই এই স্টেপটাই গেলি, জাস্ট ছোট্ট করে এখানে 2 কিউবটা কেটে পেন দিয়ে 8 লিখে দিলি, ওটা টুকটাক ওইটুকু করলে টিচাররা কিছু বলে না। তো এখানে আসছে 3⁻3m × 8। আচ্ছা এই স্টেপে কিন্তু এরকম করে খবরদার কাটবি না, নেক্সট স্টেপে তোরা করবি 9 - 1 এর জায়গায় ওটা 8 লিখলি, দিয়ে এই দুটো কেটে দিলি, তাহলে আলটিমেটলি দেখ কী পড়ে থাকলো 3⁻, দেখ 3n 3m, রাইট? আর এখানে কী পড়ে রইল 3⁻³ তো আমাকে সব কটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে এটা কী হবে 3n - 3m = 3⁻³ তাহলে এরপর তাহলে আমি কী লিখতে পারি, এরপর যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে কিছুটা এরকম, এদিকে একটা 3 এদিকে একটা 3, তাহলে 3n - 3m = -3। এখানে আমরা কোন জিনিসটা আলাদা আছে, এমটা শুধু আলাদা আছে, তো আমি এখানে শুধু এমটাকে আলাদা করব, আর এমটা থেকে এদিকে মাইনাস আছে, ওদিকে কিন্তু আমার +m আছে, তাহলে এই -mটা আমি এদিকে নিয়ে চলে যাব, আর এই 3টা আমি এদিকে নিয়ে আসবো। তাহলে কী হবে এখানে 3n ছিল +3 হয়ে গেল, আর এদিকে 3
এম হয়ে গেল। এবার ওখানে তো আমার শুধু এম আছে, রাইট? তো আমি এখানে কী করবো, এই দুটো থেকে 3 কমন নেওয়া যাচ্ছে, 3 কমন নিয়ে নিলাম, এটা n+1 হয়ে গেল। আর এটা তো 3m ছিলই, জাস্ট এই থ্রি কেটে দেবো। দেখ আমি তাহলে পেয়ে গেলাম m ইজ ইকুয়াল টু n+1, প্রুভড। একদম ইজি সাম। বাস এরপর আর একটা সাম করব। সামটা যে খুব একটা শক্ত বা কিছু তা না, বাট এগুলো এক্সামের জন্য কী বলতো, দেখতে বড়, আলাদাভাবে ভাবতে হবে, এগুলো এটা দেখে লোকে ঘুলিয়ে যাবে, এইসবের জন্য এই সামগুলো টিচাররা প্রেফার করে এক্সামে দেওয়ার জন্য। এনিওয়েজ দেখা হচ্ছে নেক্সট সামে। তো এটা আমাদের লাস্ট সাম নাম্বার 40, দুটো পার্ট হয়, পার্ট 1 পার্ট 2। আমি বেসিক্যালি দুটোই করে দিচ্ছি যেহেতু ভিডিওটা এখনও লম্বা হয়নি। এনিওয়েজ তো এটা দেখা যাক কত কী হয়। খুব ইজি, আমি এটা একটু স্কিপ করেই করবো অবভিয়াসলি। তোরা ইজিলি ক্যাচ করতে পারে, বিকজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাম এটা, আর এটা এক্সামের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখানে দেখ আমার এই স্টেপে দাঁড়িয়ে আমার দেখ কিছু করার নেই। দেখ ভালো করে খেয়াল করে দেখ, জাস্ট কোনো রকম সাবস্টিটিউশন হচ্ছে না। তো আমি ফার্স্ট যেটা করবো, এটাকে মাল্টিপ্লাই করে দেবো। তো মাল্টিপ্লাই করলে এটা কী হবে, 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু ইন্টু 32 নয়, প্লাস এটা 3 হয়ে যাবে, মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 5 ইকুয়াল টু 0। এবার আমি এই দুটোকে অ্যাড করতে পারি। আরেকটা জিনিস যেটা খেয়াল কর, দেখ এখানে 2 এর পাওয়ারে এক্স আছে প্লাস 2 আছে, এটা মানে কি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার। এটা থেকে আমরা কি মানে করি, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার, রাইট? আর এখান থেকে আমরা সেটা করি 3 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে কি আমি বলতে পারি এই দুটো থেকে 2 টু দি পাওয়ার এক্স কমন যায়? তবে সেটাই করবো। নেক্সট স্টেপ যেটা, সেটা হবে 2 টু দি পাওয়ার এক্স আমার কমন গেল। তাহলে এখান থেকে কী পড়ে থাকলো, এখান থেকে শুধু পড়ে থাকলো 3, এখান থেকে পড়ে থাকলো দেখ মাইনাস 2 টু দি পাওয়ার এক্স তো চলে গেছে, কী পড়ে থাকে 2 স্কোয়ার পড়ে রইলো। আর এখানে 5 প্লাস 3 তো 8 হয়ে গেল, আমার 0 হয়ে গেল। এই স্টেপটা আমি মুছে দিচ্ছি, আর নাহলে তোরা কনফিউজ হয়ে যাবে যে কী করে জিনিসটা এরকম হয়ে গেল। অনেকটা সেই মিমের মতো, পেন্সিল হাত থেকে পড়লো, উঠে দেখলো এত কিছু হয়ে গেল বোর্ডের মধ্যে। এনিওয়েজ তো যেটা ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এরকম একটা ব্যাপার এলো। নেক্সট আমরা কী করবো, দেখ এই দুটো তো ভ্যালু আমরা বার করতে পারি। 2 স্কোয়ার মানে কত, 4। নেক্সট স্টেপে লিখলি 4, তাহলে 3 মাইনাস 4 করলে কত হয়, একটা প্লাস মাইনাসে মাইনাস করবো, বড়টা সাইন বসবে, তো বড় এখানে 4, তাহলে -1 বসলো। নেক্সট তাহলে কী হলো, দেখ মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পার্টটা দিয়ে ওদিকে নিয়ে চলে যাই, 0 ইকুয়াল টুর পাশে, তাহলে এখানে কী লিখবে, 8 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। এতক্ষণ আমার মুখস্থ হয়ে গেছে, 8 মানে হচ্ছে 2 এর কিউব, which is equal to 2 to the power x। তাহলে বেসগুলো সেম হলে পাওয়ারগুলো সেম হবে, সেখান থেকে 3 ইজ ইকুয়াল টু এক্স আনসার। আমি কিছু স্কিপ করলাম, তো এই রিসামটা করে দিচ্ছি অবভিয়াসলি, মানে আমি যখন স্কিপ করছি আমার একটু বেশি খাটা উচিত, ওরাও এরপর কষ্ট করবি। এনিওয়েজ সেটা গল্পটা হচ্ছে এখানে কী করে করবো, তো এখানে সবাই 3 এর 9কে কী লেখা যায়, 3 স্কোয়ার লেখা যায়, তো আমি এখানেই লিখে দিলাম। তো এখানে কী হয়, পাওয়ারটা দেখ 3 টু দি পাওয়ার 2 প্লাস ওয়াই, 3 টু দি পাওয়ার এক্স। তাহলে আমি কী বলতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস ওয়াই। আর যেটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে গেলে কী হবে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। আমরা ছোটোবেলা থেকে অবভিয়াসলি ক্লাস করে এসেছি সাইমালটেনিয়াস ইকুয়েশন, ইনফ্যাক্ট এরপরে আমি ওই চ্যাপ্টারটাই ধরবো তোদের সাথে। এরপর হচ্ছে 8কে কী লেখা যায়, 8কে লেখা যায় 2 এর পাওয়ারে 3। 2 এর পাওয়ার কেন, দেখ এখানে সবাই 2 এর পাওয়ার আছে, 4টাকে আমি 2 এর পাওয়ারে কনভার্ট করবো। তাহলে এটা হয়ে গেল হচ্ছে 2 এর পাওয়ারে 3 ইন্টু 2 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 2 এর স্কোয়ার, তার আবার পাওয়ারে এক্স। তাহলে এটা কী হবে, 2 টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 এর 2x হয়ে গেল। এটা পাওয়ারগুলো পাওয়ারের পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে এখান থেকে যেটা আমি বলতে পারি, দেখ 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2x, তাহলে বলতে পারি 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। পারি কি পারি না বল? নেক্সট আমরা কী করবো, সলভ করবো। এখানে লিখবো, এবার ধর আমি একটা কাজ করলাম, এটা আমার ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটাকে নাম্বার 2 দিলাম। এবার সলভ করবো আমরা। সলভ কী করে, স্যার প্রথমে এই ইকুয়েশনটা লিখলাম, ওটাও লিখতে পারিস, কিচ্ছু যায় আসে না। 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 পেলি, আর এর নিচে আমি এটা লিখবো, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। এবার দেখ দুজনের সাইনটা তো সেম হয়ে যাচ্ছে, তাহলে আমি কী করবো, সাইনটাকে অপোজিট করে নেবো, সাবট্র্যাক্টিং দ্য ইকুয়েশন। তাহলে দেখ 2x মাইনাস এক্স পড়ে থাকলো আমার x, এটা তো কেটেই গেল, 3 মাইনাস 2 হচ্ছে গিয়ে 1, তাহলে এক্সের ভ্যালু 1 পেয়ে গেছি। তো
তাহলে এটা পুট করলাম, কেন এখানে আবার মাল্টিপ্লাই ব্যাপার আছে। এনিওয়েজ, তো এটা কী করবো তাহলে 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাহলে 1 আচ্ছা মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1, তাহলে 1 হয়ে যায়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমার আনসার এটা একটা এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1। বাস দ্যাটস ইট, এই ভিডিওটার জন্য এখানেই শেষ। এবার তোদের যদি ইন্ডিসেসে কোথাও কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই করে জানাবি, ইনস্টাগ্রাম বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারিস। তো ব্যাপার এটাই, জানাবি, জানার পর যদি কোনো ডাউট থাকে আমি সেই সামগুলো আরেকবার করে আপলোড করবো, মানে সেই পার্টিকুলার সামগুলো আমি এক্সপ্লেন করলাম, বা ধর এর মধ্যে যদি কোনোটা থাকে যে হয়তো আমি হিন্টে বলেছি তোরা বুঝতে পারিস ঠিক মতো, সেটাও আমাকে জানাস, আমি সেটাও তাহলে ফুলে আপলোড করে দেবো। এনিওয়েজ, থ্যাংক ইউ।